Hi family, welcome back to my channel. আর নতুন জায়গাটা রাইড করার জন্য বেরিয়েছি। তো এখন বিকাল 4:40 বাজে। আপনাকে একটা মেন কথা বলা ছিল যে আমার সাইকেলে খুব তাড়াতাড়ি র্যাপিং হবে। র্যাপিং প্লেস হচ্ছে কুসুমগ্রাম। তো কুসুমগ্রাম বাস স্ট্যান্ডের ওদিক দিয়ে একটা র্যাপিংয়ের প্লেস আছে। তো আমার সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেছে অলরেডি। আর ডিসের ব্যাপারটা তোমাদেরকে সেদিনকে আমি কোনো ইনফরমেশান দিতে পারিনি। তো ডিসের ব্যাপারটা হচ্ছে যে ডিশটা এসেছে, বাট এখন অন্য একটা শপেতে ওরা ডেলিভারি দিয়েছে, যেখান থেকে মেন পার্সেলটা যেখান থেকে আসে। সো সেই জন্য একটু লেট হচ্ছে। তো দেখা যাক, বলেছিল আজকে বিকালে ফোন করে, বাইরে আজকে বিকালে কোনো কল আসে নাই। তো কবে আসবে সেটার জন্যই ওয়েট। শুধু আমার ডিশটা লাগানোর শুধু একটু দেরি, তারপরে ফুল তাবাই মা চাহিদা। ঠিক আছে, তোমার ভাই এমন কোনো জায়গা নেই যে যাবে না। আমি তো ভাই চ্যালেঞ্জ নিয়েছিলাম যে 30 দিনে 30টা রাইড ভিডিও আপলোড দেবো। ঠিক আছে, তো আগের দিন কী হলো, আগের দিন বেরোবো হলো ভিডিওটা আপলোড দেওয়ার পর। সেই দিন যেদিনকে আপলোড দিয়েছি, তো সেই দিনকে বেরোনোর কথা ছিল। তো সেদিনকে আর হলো না বেরোনো, বিকজ একটু ওয়েদার কন্ডিশন খারাপ ছিল। তো সেই জন্য আবার আজকে বেরোতে মাঝে 2 দিন গ্যাপ ছিল। তো 2 দিন গ্যাপটা একটা রাইডারের মানে এক্সপ্লেন করা বা কাটানো প্রচুর একটা কষ্টের ব্যাপার। তো ফাইনালি আজ বেরিয়েছি। আর আজকে ওয়েদারটাও খুব একটা ভালো নেয়, কারণ মেঘলা ওয়েদার। সকালবেলা থেকে এরকম ওয়েদার হয়ে আছে, কী বলবো। আমি মনে করেছিলাম যে আজকে হয়তো ভিডিও বানাতে যাওয়াই যাবে না, কারণ হয়তো বিকালের দিকে বৃষ্টি বাগড়া হতে পারে। সো ভগবানের ইচ্ছা যে আমরা ভিডিও করি, এগিয়ে যাই, অনেক কষ্ট করেছি, সেই জন্য আজ আর বৃষ্টিটা হয়নি গো। শিওর এই ছোলাটা পাঁচ লাই মারছে আমার সঙ্গে। নাকি বলে আমার ক্যামেরা অফ হয়ে গেছে, মানে এমন ফাজলামি এরকম। তো গাইস চলো ফুল তাবাই মাজাएंगे তোমার ভাই। হিন্দি তো পারি না, বাঙালির ছেলে বাংলাতেই বানাবো, বাংলা কমিউনিটিকে এগিয়ে নিতে যাই। সো গাইস এখন সাইডে দাঁড়াই, নবগ্রাম ঢুকলাম। সো গাইস হ্যাঁ দাদা, একটু তোমাদেরকে গুড নিউজ যাচ্ছিলো। আমার মানে এই বেবিটার নাম দিয়েছি। তো এই বেবিটার নাম হচ্ছে কিট্টি। সো ভাবছি মডিফিকেশনের সময় আমার পয়সা হয়ে গেছে বেশি, না গেছে একদমই না, এটা তোমাদের জন্য স্পেশালি করা। ঠিক আছে, ইউটিউব করতে কোনো বড় লোকের ছেলেরা আসে না গো, সবাই গরিব ফ্যামিলি থেকে বিলং করে ইউটিউব স্ট্যান্ড করে। সো আমার কাছে তো বাস্তব কথাই জানতে পারবে, আমার কাছে কি অবাস্তব কথা বলছি আমি। সো নবগ্রাম ক্রস করলাম, দেন এবার কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখতে এই ভিডিওর মধ্যে। হ্যাঁ আর গাইস কিটি নামটা কেমন অবশ্যই কমেন্ট করতে বলো। আমার মানে এই সাইকেলটা আমার প্রচণ্ড একটা লাকি সাইকেল বলতে পারো, 1 নম্বর। সো সেই জন্যই তো ভেবেছিলাম লাকি রাখবো নামটা। তো ভাই না অফরোডিং আজকে ফার্স্ট টাইম যদি পাই জায়গাটা, অফরোডিং কোনোদিন করিনি গাইস। তো কি লাকি নামটা রেখেছে এই ভাইয়ের বেবির। ঠিক আছে, আর আমার বেবির নাম হচ্ছে কিট্টি। তো যদি র্যাপিং করে তাহলে দুজনেই যাবো। তো গাইস অলরেডি আমাদের জায়গাতে পৌঁছে যাওয়া, মানে আজকে পৌঁছে গেছি হয়তো বলতে গেলে। তো চলো গাইস দেখা যাক কোন দিকে যায়, আমি রাস্তাটা চিনি না। তো চেক করো গাইস। তো স্কুল আবার গিয়েছি পুরো। সো গাইস আমাদের এখন ফার্স্ট যেটা করতে হবে, অফরোডিং প্লেস খুঁজতে হবে, কারণ অফরোডিং করবো বলেই আজকে এসেছি এদিকে, নাহলে এদিকে আসার কোনো চান্সই ছিল না। আজকে ফুল পাওয়ার একদম ক্রেজি লোকেশন গাইস। চারিদিকে কত সুন্দর গাছপালা, মানে দুপাশে গাছপালা, মাঝখানে রোড। ঠিক আছে, ক্রেজি কোনো কথা হবে না লোকেশনটা নিয়ে। বাইরে ফটোশ্যুট দারুণ হবে। অফ রোডটা জিনিস তো, এই রাস্তাটাকে অফ রোড বলছিস? আমি মাটির অফ রোড বলছি, মাটির রোডে যে অফ রোডিংটা থাকে। বললো এটা কি অফ রোড, যে অফ রোডে মজা থাকবে না সেই অফ রোডটা করেছিলাম। এটা কাশিগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। তো এখন আছি কাশিগ্রামে, এখন এখানেই আছি। তো চেক করো গাইস ফুল ফিল।
ফুল পাওয়ার ভাই, কি বলবো ভাই, অফ রোডিং করতে এসে এই হচ্ছে অফ রোড আমাদের। তো অফ রোড আমার কোনো এনজয়মেন্টই হলো না অফ রোডে। হ্যাঁ গাইজ, আস্তে আস্তে করতে যাবো, তুই চল এগো। রেস লাগাতে আমি আসিনি, কারণ আমার ব্রেক নাই। আমার ব্রেক আছে, তোর ব্রেক আছে, আমি কি করবো, আমি খুলে লাগাবো নাকি সাইকেলে? দিদি পাকা রাস্তায় উঠে যাবে না, এই সুজা এটা তাই তো। আচ্ছা, ভিডিও বানাচ্ছি। তো এই এখন আমরা আছি কাশি গ্রামের পুরো ভেতর দিয়ে আমরা প্রবেশ করিলাম। তো মানে ভেতর দিয়ে যাচ্ছি আই মিন। তো এবার আমরা পাকা রাস্তাটা ধরবো, দেখা যাক ওটা কোন রোড। এটা ফার্স্ট টাইম এই রোডে আসা, কারণ আমি আজ পর্যন্ত আমি রাইড করেছি 2-3টে ভিডিও হয়তো চ্যানেলে দেখেছো আমার। সো এটা হলো যে 4 নম্বর ভিডিও আমার চ্যানেলের। তো জানি না গাইজ এই রোডটা কোন দিকে কি যাবে। ফার্স্ট তো আমাদের একটাই কাজ, সামনে দাঁড়িয়ে আমাদের ক্যামেরা ফুটেজ বাগেরাগুলো দেখবো, চেক করবো, কারণ আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, যদি ভিডিও ফুটেজ বাগেরা যদি একটা যদি মিস্টেক হয়ে যায় তো গলত সিন হয়ে যায়গা। তো গাইজ এখানে একটু দাঁড়ায়, ক্যামেরা ফুটেজ বাগেরা চেক করি। এসছে দাঁড়া, নেটটা চার্জ নেই। এই রোডটা কোন দিকে যাচ্ছে? পাকা রাস্তায় উঠে যাবে। এটা কোথায় যাচ্ছে, এটা কোথায় যাচ্ছে? পাকা রাস্তা কোন দিকে যাবো? এইটা কোন দিকে যাচ্ছে আর এইটা কোন দিকে যাচ্ছে? দুটো পাকা রাস্তা। এটা ঢালা রাস্তা। এটা পাকা রাস্তায় উঠে যাবে তো। পাকা রাস্তা গেলে এইটা দিয়ে যেতে হবে। এই যে রাস্তা আছে না, ওইদিকে একটা ঢালা রাস্তা আছে, আচ্ছা ওইদিকে বেশি ঘুরাবে না? আচ্ছা এইদিকে ব্যাকে চলে যাবে। না ব্যাক যাবো না, এদিকে যাবো। দেবার গ্রাম দিয়ে আসবি তো? কেন পাকা রাস্তা উঠে যাবে? পাকা রাস্তা দিয়ে এদিকে যাওয়া যাবে তো? না না, পাকা রাস্তায় উঠে এমনি ওই দিক দিয়ে ঘুরে যাওয়া যাবে তো? পাকা রাস্তায় উঠে ওই দিক দিয়ে ঘুরে যাওয়া যাবে তো? আই ডোন্ট নো। সো গাইস এর থেকে এটাই বেটার হবে, আমরা এই দিক থেকে ঘুরে নিই। ঠিক আছে, চেক করো। এখন আমরা এই দিক থেকে ব্যাক করলাম, বিকজ ওদিকের রোডটা প্রচণ্ড ঘুরতে হবে। তো ভাবলাম যে যেদিক থেকে আমরা মোড়টা ব্যাক করলাম, তো ওই দিকে গিয়ে আমরা পাকা রাস্তায় ধরবো। দেখা যাক আগে গিয়ে। আই ডোন্ট নো, আমি জানি না কেন এত মানে ওলিটা আমার এত ফেল হয়ে যাচ্ছে আমার। ওদিকে ও ক্যামেরা ঠিক করার জন্য অলরেডি ওয়েটিং করছে। আর এই রাস্তাটা মানে মাঝখান থেকে যে এতটা খারাপ গাইজ, কি বলবো, এই রাস্তাটা একদম বাজে রাস্তা। আর গাইজ ওদিকে তো মানে কোনো যাওয়ার কোনো মানে রোডই নাই গো গাইজ, কী বলবো। রোড আছে মানে পুরো ভেতর দিয়ে মানে ঘুরে ঘুরে ফার্স্ট মানে একটা না, আমরা এখান থেকে যতটা মতো মিনিমাম তোমার 1 ঘন্টা মতো লাগবে যদি আমরা যদি ওই মেন রোডে যদি উঠতে চাই এদিক দিয়ে ঘুরে গিয়ে, ঠিক আছে। সো সেই জন্য আমি গেলাম না গো, কারণ অতটা ঘোরা আমাদের সম্ভব না, কারণ এত জার্নি করে আসলাম ওখান থেকে। মানে আমরা ভাবলাম যে অফ রোডিংয়ে যাবো, বাট এইদিকে অফ রোডিং মানে গাইস আমি মনে করলাম মাটির অফ রোড বাইরে যাবে, যেদিকে মানে বনেতে ইয়েতে যেগুলোতে অফ রোডিং হয় না পুরো কাঁচা রাস্তা, তো সেরকম অফ রোডিং মনে করলাম বাইরে যাবে। এদিকে আমি ভাবি পিচ রাস্তায় কীভাবে অফ রোডিং হবে, তো আই এম কনফিউজ। এখন আমরা যে দিক দিয়ে এসেছি, সো সেই দিক থেকেই আমরা এখন বেরিয়ে যাবো এই গ্রাম থেকে। সো চলো গাইজ। আর গাইজ এই যে এবার থেকে শুরু হলো ক্রেজি রোড, ঠিক আছে। এখান থেকে মিনিমাম পুরো মানে যতটা মেন রোডে উঠছি পুরো ততটাই খারাপ, আর ততটাই ক্যামেরা একটুখানি আপ ডাউন হচ্ছে, বিকজ রাস্তাটা খারাপ, তোমরা বুঝতেই পারছো। আর রাস্তা খারাপ হোক, কিন্তু গাইজ একটা জিনিস এখানে ক্রেজি লাগলো আমার, সেটা হচ্ছে যে এখানকার লোকেশন, এখানকার গাছপালা, ঠিক আছে, মানে এত সুন্দর লাগছে গাইজ। একটু জায়গাটা খুবই ভালো লাগে আমি জানি, কারণ ফার্স্ট ভিডিওতে আমার 2 দিনের মধ্যে আমার 120 ভিউ গিয়েছে। তো এর থেকে আমি আর কিছু এক্সপেক্টেড করি না। ক্রেজি রিয়াকশন ভাই। আগের দিন পুজো ছিল ওখানে সুজনতে তারা মায়ের,
সো ওদিকে যা রিয়াকশান তার 2% হয়তো এদিকে আছে, ওদিকে 10% রিয়াকশান ছিল, মানে একটুখানি ক্রেজি ছিল। সো সেই জায়গায় লোকালগুলো ক্রেজি ছিল, তো সেই জন্য রিয়াকশান বাগেরা সব কিছু এসছে। আর এদিক দিয়ে ভাই ন্যাচারাল হাওয়ার বা প্রকৃতির একটা সৌন্দর্যের দৃশ্য, মানে মনোরম দৃশ্য এদিকে উপভোগ করা যাচ্ছে, আর কিছুই না ভাই। ন্যাচারাল হাওয়া যেটা বলে, ঠিক আছে, প্রকৃতির হাওয়া খাওয়া হচ্ছে এদিকে এসে। রিয়াকশন বাগেরা গ্রামে পাওয়া যাবে। সো গাইস এখন একটু জল বাগেরা খাবো। জলটা এনেছে ভাই গরম, ঠিক আছে। আমি ওকে বললাম যে ও বাড়িতে মানে অন্যদিন স্টকে থাকতো, সো এখন স্টকে ছিল না কত, সেই জন্য গরম জলই আনতে হলো। সো ফুল পাওয়ার, দিস ইজ মাই কিটটি লুক। সো গাইস এইগুলো না প্রচণ্ড ডার্ক, মানে ময়লা হয়ে গেছে, সো এটাকে ওয়াশ করতে হবে র্যাপিং করানোর আগে। আর গাইস ডিশ বাগেরা ইনস্টল করার পর ফুল পাওয়ার কিটটিকে ওয়াশ করিয়ে নেবো, দেন তোমার ভাই ভিডিওতে আনবে, অবশ্যই দেখতে হবে। তার আগে জলটা খেয়ে নি, ঠিক আছে গাইস, কারণ প্রচণ্ড জল টেস্ট হয়েছে গাইস। আজকে কতটা কভার করতে হবে জানি না, তো আজকে যতটা হবে নেক্সট দিন ঠিক তার অর্ধেক থেকে আমরা আবার রাইড শুরু করবো ফুল পাওয়ার গাইস। সো গাইস এরকম একটা প্রপার্ট হয়ে গেছে, কারণ এর সানগ্লাসের একটা কাঁচ গিয়েছে, মানে পকেটে ছিল, তো চাপে ওটা খুলে গিয়েছে, ফুল পাওয়ার পুরো কাঁচটা বেরিয়ে চলে এসছে। সো গাইস এখন এবার আমাদের যাওয়ার কথা হবে, মানে আগের একটা স্টপেজ আছে, সো সেলেন্ডা বললো না, তো সেলেন্ডা পর্যন্ত যাবো, দেন যদি পারি তাহলে আর একটা স্টপেজ ওভারফ্লো করে যাব। সো ফার্স্ট আমাদের হবে যে সামনের স্টপেজটাও ক্রস করতে হবে। সো গাইস চলো রাইডে মজা যাও। আর এদিকে আমার কিটি দাঁড়িয়ে আছে, সো সেক্সি লাগছে। বাই দ্য ওয়ে সাইকেলটাকে ওয়াশ করতে তোমার কথা আগেই বলেছিলাম। সো এবার চলো এবার আগের স্টপেজটা ক্রস করার আমাদের ওটা, তো নেক্সট দিন আবার রাইডটা কমপ্লিট করব, মানে এখান মানে সেলেন্ডা থেকে তোমার ভাতার কিংবা বলগোনা। তো ভাবছি যে নেক্সট দিন বলগোনা পর্যন্ত যাবো, বলগোনা থেকে ভাতারটা কমপ্লিট করে এদিকটা ফুল কমপ্লিট করে নেবো, তারপর হবে চন্দ্রপুরের ওদিক দিয়ে মানে মালডাঙ্গা ওই সাইডে যাওয়ার কথা হবে, তারপরে মনসর, মানে এক একটা আমরা ভেবেছি যে 30 দিনে 30টা ব্লগ বাগেরা আমরা আপলোড দেবো। সো গাইস চলো গাইস এবার যাওয়া যাক, ফালতু মানে এতক্ষণ বকে লাভ নেই, এতক্ষণ অর্ধেক রাস্তা পেরিয়ে যেতাম। সো চলো গাইস, গরমে পুরো এক হয়ে যাচ্ছে, মানে কি বলবো, আলু দুটো একদম স্ট্রিম হয়ে যাচ্ছে, গরম সেদ্ধ হয়ে যাচ্ছে, সরি গরম না, হট মানে তো গরম। সো নিচের আলু দুটো তো স্ট্রিম হয়ে গেছে না, সেদ্ধ হয়ে গেছে না। তো গাইস আর বেশি দূর যাবো না ভাবছি, কারণ এইদিকে মানে যাবো না বলাটা ভুল, মানে যতটা হয় আজকের মতো কভার করে নেবো। যেমন দোকানের সন্ধান পেয়েছি, সোর মানে কী বলে গাইস, সানগ্লাসের গ্লাসটা লাগানোর জন্য যে ফেসবুকে একটা আশা নিয়ে যাচ্ছে, তো চেক করা যাক। হ্যাঁ আচ্ছা আমি দিচ্ছি দাদা। সো গাইস আমাদের দোকানের কাজ কিছুই হলো না গাইস, মানে ও যেটার জন্য গিয়েছিল তো সেটাই পেলো না, মানে দোকানে নাকি বলে যে ফেসবুকে আটা অ্যাভেলেবেল নাই গাইস, এর থেকে দুঃখের কথা কি আছে ভাই। সো গাইস হ্যাঁ তোমাদেরকে সবাইকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। তো এখনই স্টোরিটা দেখে মনে পড়লো, সো অল গাইস সবাইকে বলা হচ্ছে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, কারণ তোমরা আমার বন্ধুর মতনই। এতটা রাইড করে আসার পর হ্যাঁ গাইস ভেরিয়া দেখতে পাচ্ছ পোস্টার, তো এটা কভার করে নিয়েছি। ভালো তো ভাই, মাঝিপাড়া হলো, তো এখনও একটা স্টপেজ আছে, সো সেই স্টপেজটা যাই না। আজকে রোডে অতটা ক্রেজি ভাব নেই কেন, মানে একটা মানে কী বলে একটা বেশ সমাগম থাকবে একটা মানুষের, সো এটা এখন নাই, কারণ গরমের সিজন বুঝতেই পারছো। মাঝিপাড়া ক্রেজি ভাব নেই কেন, মানে একটা মানে কী বলে একটা বেশ সমাগম থাকবে একটা মানুষের, সো এটা এখন নাই, কারণ গরমের সিজন বুঝতেই পারছো। সো দিস ইজ মাই ড্রিম বাইক KTM। সো যদি তোমরা পাশে থাকো অবশ্যই আমার স্বপ্নটাও কমপ্লিট করতে হবে, কারণ 1K স্বপ্ন তোমরা কমপ্লিট করেছো, তোমরা না থাকলে পরে কিছুই না। তোমরা আছো বলে আমাকে যাই হোক মানুষ জেনে আমার দুজনাকে, সো সেটাই অনেক ভাগ্যের ব্যাপার। একজনের ছিল একজন হয়, ঠিক আছে, আর বেশি জনও চায় না গো, একজন, জাস্ট ওয়ান পিপল। টেনশন আমার ডিস বাগেরা চলে আসলে পরে আমার সাইকেল ফুল মডিফিকেশান করাবো, ফুল মডিফিকেশান, শুধু ডিসটার জন্য ওয়েটিং, ঠিক আছে, আমার কেটির সামনে মার্কেট। তো এটাকে একদম ঠিক আছে,
যদি সামনে মার্কেটটা খুলে দিস তাহলে আমাকে ওই নাটটা তুই দিস, আমার নাটটা ভেঙে গেছে। আচ্ছা ঠিক আছে, যদি খুলি তাহলে দেবো, আশা করছি খুলেই দেবো ডিসটা লাগানোর পর। সিলিন্ডার বাস স্টপ ইজ কমপ্লিট, সিলিন্ডার কমপ্লিট। হুইল চেক করো, জানি না কতটা কী হবে। সো গাইস, ক্রেজি গাইস, আশা করছি আজ ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখাচ্ছে একটা ব্র্যান্ড নিউ ফ্রেশ রাইড ভিডিও নিয়ে। ততক্ষণ তোমার ভাই পিস আউট।